إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের চায়ের জেলা নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ইয়াকুবনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রাণপ্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তির গুণগান গাই, আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি,
আমাদের কোনো ফায়দা হবে? যার প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি আনন্দিত হবেন, এতে আমাদের কোনো ফায়দা নেই, আমাদের কোনো বেনিফিট নেই। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, আমরা সকলে মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ তাআলা তখন আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যারাই যেভাবে আজকের এই মাহফিল বাস্তবায়নে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আর আমরা যারা এই আবহাওয়া উপেক্ষা করে, প্রতিকূল এই আবহাওয়া উপেক্ষা করে যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই কোরআনের মাহফিলের ওসিলায় মাফ করে দিয়ে দয়া করে তার জান্নাত দান করেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, সেজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি, এই জন্য শেষ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা বলবো, শুনবো এবং প্র্যাকটিক্যাল লাইফে সেই কথাগুলো মেনে চলার মন মানসিকতা নিয়েই আমরা মাহফিলে বসে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারোর জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। যারা এই পৃথিবীতে এসেছিলেন তারা সকলেই চলে গিয়েছেন। আমরা যারা আছি, সময়ের ব্যবধানে আমরাও প্রত্যেকে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। এখন 2021 সাল চলছে। পৃথিবীতে 1921 সালে অনেক মানুষ জীবিত ছিল। সময়ের ব্যবধানে 2021 সালে হয়তো সকলেই পৃথিবী থেকে বিয়োগ হয়ে মাটির নিচে ঘুমিয়ে আছে। কিয়ামত যদি না হয়, হয়তো পৃথিবীতে 2121 সালও আসবে। যদি পৃথিবীতে 2121 সাল আসে, আমি আপনি যারা এই প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনছি, সময়ের ব্যবধানে আমরাও এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আমরাও কবরের নিচে ঘুমিয়ে যাব, এতে কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা গেল যেখানে আমরা আছি কেউ আমরা থাকবো না, প্রত্যেকেই চলে যাব। কারণ এখানে কেউ থাকার জন্য আসে নাই, এসেছে চলে যাওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ নিজেদের উৎপত্তি এবং নিজেদের ডেস্টিনেশনকে ভুলে যাওয়ার কারণে তাকে সৃষ্টির কারণ এবং তার পরিণতির কথা সে ভুলে গিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সে তার জীবনের অর্থ, তাকে সৃষ্টির কারণ ভুলে গিয়েছে। সে কোথায় যাবে, তার নিজের ডেস্টিনেশন সে ভুলে গিয়েছে। যেই মানুষগুলো নিজেদের ব্যাপারে এমনটা উদাসীন হয়ে পড়ল, আল্লাহ তাআলা সেই উদাসীন মানুষগুলোকে কোরআনুল কারীম নাজিল করে তাদের জীবনের প্রকৃত অর্থ বুঝার এবং তাদের গন্তব্য খুঁজে নেওয়ার দিক নির্দেশনা দিয়েছে। 4টি জিনিস যার কাছে ক্লিয়ার নয়, তার জীবন তার কাছে ক্লিয়ার হবে না। বুঝে থাকলে সবাই জবাব দেন, কয়টা? 4টি জিনিস যার কাছে ক্লিয়ার নয়,
চারটি জিনিস যার কাছে সুস্পষ্ট নয়, সেই লোক জীবনের সঠিক পথের সন্ধান পাবে না, সেই লোক তার ডেস্টিনেশন ঠিক করতে পারবে না, সেই লোক সঠিক গন্তব্যের পথে পথ চলতে পারবে না। কোন চারটি বিষয়? নাম্বার 1, 1 নাম্বার হলো কি ছিলেন আপনি, কি ছিলেন আপনি, কোথায় ছিলেন। 2 নাম্বার কিভাবে আপনার পয়দা হলো, কিভাবে এসেছেন আপনি। 3 নাম্বার কোথায় যাবেন আপনি। 4 নাম্বার কেন আসলেন আপনি। কয়টা কথা? 4টি জিনিস ক্লিয়ার, জীবনটা ক্লিয়ার। 4টি জিনিস সম্পর্কে যদি না জানেন, ভেজাল থাকে, জীবনটাও ভেজাল লেগেই থাকবে। কয়টা জিনিস? আবার বলছি। 1 নাম্বার কি ছিলেন আপনি, কোথায় ছিলেন। নাম্বার 2 কিভাবে এসেছেন। নাম্বার 3 কোথায় যাবেন। নাম্বার 4 কেনই বা আসলেন। এই 4টি বিষয় নিয়ে 4টি পয়েন্টের আলোকেই আজকের মাহফিলে কথা হবে ইনশাআল্লাহ। কে ছিলেন আপনি, কি ছিলেন আপনি, এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই সকল মানুষগুলো নিজেদের জীবন সম্পর্কে, নিজেদের গন্তব্য সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছে, যে মানুষেরা তাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছে, সেই মানুষগুলোকে তাদের জীবন সম্পর্কে খুব সুন্দর করে তিনি জানিয়েছেন। জীবন উপলব্ধি করার জন্য, জীবনের গন্তব্য ঠিক করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না, উল্লেখ করার মতো কিছুই সে ছিল না। আপনি এমন একটি সময় আপনার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কিছুই আপনি ছিলেন না। নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, এমনকি অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন বলছেন, বান্দারে চিন্তা করো, যেখানে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্বহীনতা থেকে কিভাবে তোমার অস্তিত্ব হলো, কি করে তোমার পয়দা হলো, কিভাবে তুমি এসেছো। এবার শোনো, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি রেখে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, মানুষেরা চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি। তুমি কিছুই ছিলে না, নামটাও ছিল না, ঘর বাড়ি ঠিকানা কিছুই ছিল না, উল্লেখ করার মতো যখন তুমি কিছুই ছিলে না, সেই অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি কিভাবে অস্তিত্ব দিলাম, কেমনে তোমাকে বানালাম। শোনো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম, তাও এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে পয়দা করা হয়েছে। আহারে, যেই নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে, সেই মানুষেরা সামান্য কিছু টাকা পয়সা, সামান্য কিছু ক্ষমতা পেয়ে গেলে সে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে নিজেকে এত বড় মনে করে, এমন একটা ভাবসাব নেয়, উঠি কি বসি মরি কি বাঁচি,
এমন একটা ভাবসাব নেয়, চিন্তা করে না নিজের অস্তিত্ব সম্পর্কে। রব্বুল আলামিন বলছেন নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো, কোত্থেকে কিভাবে এসেছে শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি। ওই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। তারপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে এবার সুন্দর একটি স্ট্রাকচার আমি দান করতে শুরু করলাম। তখনও আপনার হাত পা ছিল না, কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন সেই গোশতের পোশাক পরানোর পরে এবার আমি সুন্দর একটা ফেস কাটিং দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি সুন্দর করে তোমাকে বানালাম। সেখানে আমি তোমাকে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম। কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ 9.5 মাস, কেউ 10 মাস, কেউ 10 মাস 10 দিন। আল্লাহ যাকে যতদিন ইচ্ছা ততদিন মায়ের পেটে রাখলেন। সেই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটি বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এই দুনিয়ার আলো বাতাস যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দেখেন আপনার উৎপত্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন। আমি আপনি তো কিছুই ছিলাম না। এভাবে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সুনিপুণভাবে বানিয়ে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাবেন। এখানেও বেশি দিন থাকবেন না। আল্লাহ তাআলার দেওয়া নির্দিষ্ট সেই বরাদ্দকৃত সময় যখন শেষ হয়ে যাবে, এরপরে কি হবে রব্বুল আলামিন নিজেই বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ওই নির্দিষ্ট সময় আমার দেওয়া বরাদ্দকৃত সময় যখন শেষ হয়ে যাবে, মরণের স্বাদ তোমাদেরকে ভোগ করা লাগবে। এবং এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এই মৃত্যুর হাত থেকে আপনি পালাতে পারবেন। আপনি যেখানে আছেন, এখানে আসার আগে 2টি পর্যায় অতিক্রম করে এখানে এসেছে। আপনি কি মনে করছেন এমনি এমনি চলে এসেছেন? আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আপনাকে বানিয়েছে। আমি আপনি প্রত্যেকেই সর্বপ্রথম আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমাদের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল এটা বাংলা শব্দ না আরবি শব্দ? ইন্তেকাল, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড। এটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা আলমে আরহাম, মায়ের রেহে, মায়ের পেটের জগতে প্রবেশ করলাম। সেখানে 9 মাস 10 মাস কিংবা 10 মাস 10 দিন অতিবাহিত করে আমরা এখন তৃতীয় পর্যায়ে দুনিয়াতে চলে এসেছি। এখানেও চিরদিন থাকবো না। মৃত্যু হওয়ার পরে আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নাম্বার সেই স্টেপে আমাদের সকলকেই প্রবেশ করা লাগবে। আলমে বারজাখ, কবরের জীবনেও চিরকাল থাকবেন না। ইলা ইয়াউমি ইউবাআতুন, ডে অফ জাজমেন্ট, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পুনরুত্থান দিবসে সকলকে যেই মাঠে গিয়ে একত্রিত হওয়া লাগবে, সেই মাঠটার নাম কি? হাসরের মাঠ। মাঠের নাম কি? তাহলে এখন আপনারা কয় নাম্বার স্তরে আছেন? কয় নাম্বার? যেখানে আছেন চিরজীবন এখানে থাকবেন? কিন্তু কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, ক্ষমতা বৃদ্ধির জন্য যেভাবে দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানাচ্ছে, দেখলে মনে হয় যেন সে চিরকাল এখানেই থাকবে। আফসোসের ব্যাপার, দুঃখজনক ব্যাপার, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনিও থাকবেন না। এটি পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। এই সত্যের উপরে আর কোনো সত্য নাই। মরণের স্বাদ ভোগ করা লাগবেই। কোথায় ছিলেন?
কিভাবে আসলেন? দুইটা পয়েন্ট সংক্ষেপে বলেছি। কোন জায়গায় ছিলেন? আলমে আরওয়াহ। সেখানেও আল্লাহ বানানোর আগে আপনি কিছুই ছিলেন না। আল্লাহ স্টেপ বাই স্টেপ বানিয়ে এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। কিভাবে এসেছেন সেটাও বলেছে, কোথায় যাবেন আপনি সেটা বলেছে। আপনাকে মৃত্যুর মাধ্যমে পরপারে পাড়ি জমানো লাগবে। আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। No one can escape from death. কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এই বড়লেখা থানায় কেউ যদি গুরুতর কোনো অপরাধ করে ফেলে আর থানায় যদি তার নামে মামলা হয়, এরপরে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আর তার বাসায় যদি রাতের বেলা পুলিশ আসে, সে খবর পায়, খবর পাওয়ার পরে সে যদি বাসা থেকে বের হয়ে যায়, হয়তো পালিয়ে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যেতেও, কথা বলেন, যেতেও। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, মালাকুল মউত যখন আপনাকে ধরার জন্য আসবেন, আপনার জান কবজের জন্য আসবেন, আপনি দৌড়াইয়া কুল কিনারা পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, মোলাকাত করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য উঁচু টিলায় গিয়ে অবস্থান নিয়েও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পাওয়া যাবে? সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন তো? তিনি কি ছিলেন? আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। এমন নবী, বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। তার বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। তার বাবার রেখে যাওয়া সিংহাসনে 13 বছর বয়সে আরোহণ করে তিনি নির্দিষ্ট কোনো এলাকায় রাজত্ব করেন না। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর রাজত্ব দিয়ে এই পৃথিবীর বাদশাহী করিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ, মুসলমানদের মধ্যে কিছু উল্লুক আর ভাল্লুক বের হয়েছে। নাম মুসলমানের, ঠিক বেঠিক পরে বলে বুঝেন আগে, খামাখা লাফান কেন, বলেও শেষ করলাম না। এখন মুসলমানের নাম ধারণকারী, মুসলমানের বেশভূষা ধারণকারী কিছু উল্লুক ভাল্লুক আমাদের সমাজে দেখা যায়। এরা বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা বিষয়, এই দুটোকে কম্বিনেশন করে একসাথে ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না। এটি তাদের বক্তব্য। এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের জবাব দিন তো, পৃথিবীতে তো আমি অনেক নবীদের নাম বলতে পারবো যারা নবীওয়ালা কাজও করেছে আবার রাষ্ট্রও পরিচালনা করেছে। সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো নির্দিষ্ট কোনো দেশ শাসন করেন নাই, গোটা পৃথিবী শাসন করেছেন। আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? হ্যাঁ, কথা কর না কেন? যখন কথা বলা দরকার তখন বলেন। সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করলেন আমার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? ওইদিকে ইউসুফ নবীকে আল্লাহ নবীও বানালেন, মিশরের ক্ষমতার মালিকও বানালেন, মিশরের ক্ষমতার সিংহাসনে বসালেন। এখন ইউসুফ নবী নবীওয়ালা কাজ যেমন করলেন, ওয়াজ নসিহত যেমন করলেন, নামাজ যেমন পড়লেন, মানুষকে যেভাবে দিনের পথে ডাকলেন, তেমনি মিশরের ক্ষমতাও চালালেন। মিশরের ক্ষমতা তিনি কার নীতি দিয়ে চালাইছেন? কথা কর না কেন? এত নবীর উদাহরণ দিয়ে আমি কি করব? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্র চালালেন। আবু জেহেলের নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? পৃথিবীর অসংখ্য নবীরা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পরিচালনা করেছেন। সুতরাং মুসলমান নামধারী কোন মুনাফিক যদি বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই লোকটার মাথার মধ্যে শয়তান পেশাব করেছে।
নইলে এমন আজে বাজে কথা সে কেমনে বলে? আল্লাহর আইন তোমার ভালো লাগে না, চুপ থাকো, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবা না। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করবে, তাওহীদের জনতা চুপ করে বসে থাকবে না, তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। এটা স্লোগান দেওয়া বা গলাবাজি চাপাবাজির বিষয় না। আপনি পারলে আমার যুক্তি খণ্ডান, তো পারলে আমার যুক্তি খণ্ডান। আপনি কেমনে বলেন ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা আর রাজনীতি আলাদা? এই কথা যে বলবে তার ঈমান চলে যাবে। নবীদের জীবনী পড়ছো তুমি? আমার নবীর বায়োগ্রাফি ভালো করে পড়ো। তোমার কাছে ভালো লাগে না, চুপ থাকো, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো না। আল্লাহর ভয় কি অন্তরে নাই? কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমার পূর্বপুরুষ সবাই তো চলে গেছে, তুমিও তো চলে যাবা। আল্লাহর আইনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করো, ওই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা? কেমনে দাঁড়াবা? এই ভয় কি অন্তরে পয়দা হয় না? আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। তো বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে কথাবার্তা শেষ করে তিনি বিদায় নিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে একজন লোক এসেছিলেন, এই লোকটাকে কোনোদিন দেখি নাই, এই লোকটাকে তো চিনলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী শোনো, ইনি সাধারণ কোনো মানুষ নন। মানুষের বেশ ধরে ইনি মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই তার মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে গেলেন। তিনি বললেন, লোকটা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিল, আমার সঙ্গে এমন একটা ভাব নিয়ে তাকিয়েছিল আমার দিকে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে যদি কোনোদিন আরেকবার দেখি তাহলে আমি আর ঠিক থাকতে পারবো না। যেহেতু লোকটা আপনার কাছে এসেছে, আবার যদি কখনো আসে আমাকে দেখে, হয়তো আমি নিজেকে আর ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, বাতাসও তার হুকুম মানত। এই জন্য তার মন্ত্রী বলেছিল, বাতাস যেহেতু আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে আপনি হুকুম করুন, বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর আবদার রক্ষা করলেন। পরের দিন মালাকুল মউত আবারও সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? বেচারা খুব ভয় পেয়েছিল। এরকম করে তাকানোর কারণটা কি বলো? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, গতকাল যখন আপনার কাছে এসেছিলাম, আপনার পাশে ওই লোকটাকে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কারণ আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে এই লোকটার রূহ আমি কবজ করব হিন্দুস্তান থেকে। মনে মনে ভাবলাম, এই লোকটা আপনার কাছে এখন কি করে, কারণ কিছুক্ষণ পরই তো আমি তার রূহটা হিন্দুস্তান থেকে কবজ করব। আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, কি করে কিছুক্ষণ পর তাকে গিয়ে আমি জায়গা মতো পাবো। কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহর দেওয়া শিডিউল অনুযায়ী ওই জায়গায় গিয়ে দেখলাম সে ওখানেও হাজির হয়ে গেল। তাকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে কিভাবে এত দূর হিন্দুস্তানে এসে চলে আসলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন তাকে পুরো ঘটনা শোনালেন। শুনিয়ে বললেন, ওগো মালাকুল মউত শোনো, আমার এই মন্ত্রী মৃত্যুর হাত থেকে, তোমার পাকড়াও থেকে বাঁচার জন্য আমার কাছে সুপারিশ করে বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু
হিন্দুস্তান পর্যন্ত পৌঁছেও তো কোনো লাভ হলো না। আহারে বেচারা মন্ত্রী আমার মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? এই ঘটনাটা আপনাদেরকে বোঝা দেওয়ার জন্য বলি নাই, লেসন দেওয়ার জন্য, এখান থেকে একটি মেসেজ দেওয়ার জন্য বলেছি। সেটি হলো এই, মৃত্যু থেকে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। No one can escape from that foe. মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই পেতেন পৃথিবীর এক শ্রেণীর মানুষরা পেতেন, তারা হচ্ছে না আল্লাহর পয়গম্বরেরা। তারা রেহাই পেয়েছেন? পৃথিবীর সকল মানুষের বাবা যিনি, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন, সৃষ্টি করলেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আদম, তোমাকে কত বছর হায়াত দিয়েছি জানো? আদম আলাইহিস সালাম বললেন, কত বছর দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফ সানাহ, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমি তোমার সামনে একটি রূহ সভা করতে চাই। কি সভা? এখন জনসভা হয় না? জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয়, কথা কন না কেন? জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয়। এখন আদম আলাইহিস সালাম তো তখন রূহ সভা কি বুঝেন না। তিনি বলেন, আল্লাহ, হোয়াট ইজ রূহ সভা? রূহ সভা এটা আবার কি? আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর, তোমার যত অনাগত সন্তান পৃথিবীতে আসবে, সেই অনাগত সন্তানদের রূহ তোমার সামনে হাজির করে আমি একটি রূহ সভা করব। সুবহানাল্লাহ। সেই রূহ সভায় কি আমি আপনি ছিলাম না? ছিলাম তো। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাবে কি বলেছিলাম? আলু। আমরা স্বীকার করেছিলাম, স্বীকৃতি দিয়ে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব। তো সেই রূহ সভার আয়োজন আল্লাহ তাআলা করলেন আদম আলাইহিস সালামের সামনে। এত রূহ, কত রূহ? কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রত্যেকের রূহ আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন কে? আদম আলাইহিস সালাম এত রূহ দেখে প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে, মান হুম, মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা প্রত্যেকেই তোমার বংশধর, এরা প্রত্যেকেই কিয়ামত পর্যন্ত তোমার অনাগত সন্তানদের রূহগুলোকে তোমার সামনে আমি এনেছি। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করার পর আপনার যখন ছেলে হয়, মেয়ে হয়, আপনি তো তখন খুশিতে লাফান। তো আদম নবীর সামনে তার সব সন্তানদের রূহ হাজির করা হয়েছে। তিনি খুশি না বেজার? তিনি খুব খুশি। তিনি বলেন, আল্লাহ, এত সন্তান পৃথিবীতে আমার আসবে, খুব খুশি হলেন। হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল, খুব সুন্দর দেখা যায়। তিনি বললেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মান হাদা, মান হাদা, এটা কে? মান হুয়া, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবীও বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছে। আপনার ছেলে যখন গোল্ডেন এ প্লাস পেয়ে বাড়িতে এসে বলে, বাবা আমি এ প্লাস পেয়েছি, আপনি তখন খুশি না বেজার? ছেলের সফলতায় বাপ খুশি হয়। তো আদম নবীকে আল্লাহ তাআলা আদম নবীর ছেলে দাউদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে এটা তোমার ছেলে দাউদ, সে নবী হবে। আদম নবী খুশি না বেজার? তিনিও খুশি। তিনি বললেন, আপনি আমার ছেলে দাউদকে এত সুন্দর করে বানিয়েছেন, তাকে নবীও বানাবেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ, আপনি আমার ছেলে দাউদকে কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, 60 সানা। কত বছর? 60 বছর। 60 বছর হায়াত দিয়েছে। আদম আলাইহিস সালামের মনটা এবার কিছুটা খারাপ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ, আপনি আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর দিয়েছেন। আল্লাহ, আপনি এক কাজ করেন, আমার হায়াত থেকে আপনি 40 বছর কমায় ফেলেন, আর আমার ছেলে দাউদের জন্য 40 বছর অ্যাড করেন। এখন ছেলের জন্য বাপের আবদার করা হয়েছে কার কাছে? আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 বছর কমানো হলো, থাকলো কত? 960। কথা বলেন। আর দাউদ আলাইহিস সালামের 60 বছর বয়সের সাথে ওই 40 বছর যোগ করা হলো, কত হলো? 100। তাহলে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে যদি 40 কমে যায়, 960 আছে, তাই না? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, 960 বছর শেষ হলো। মালাকুল মউত হাজির হলেন। মালাকুল মউত হাজির হলেন, এসে বললেন,
আদম আলাইহিস সালামকে রেডি হয়ে যান, টাইম ইজ ওভার, আপনার সময়। তিনি বললেন শেষ মানে এখনো বাকি আছে, আরো 40 বছর আছে। মালাকুল মউত বললেন নাই, তিনি বললেন না আছে। মালাকুল মউত বললেন আপনি আপনার ছেলে দাউদকে দিয়েছেন মনে নাই? তিনি বললেন না আমি দেই নাই। আদম আলাইহিস সালাম বললেন দেই নাই, আর মালাকুল মউত বলছে দিয়ে দিয়েছেন। ভেজাল এখন লাগছে কি লাগে না? কঠিন ভেজাল লাগছে। নাসিয়া আদম, নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এজন্য আমরা তার সন্তান, আমরাও মাঝে মাঝে ভুলে যাই, ভুলে যাওয়া আমাদের স্বভাব। দেখবেন মাঝে মাঝে আমরা খেয়েও বলে খাই নাই, গিয়েছে তারপরেও বলে যায় নাই। এরকম হয় কি হয় না? পকেটে চিরুনি রাখছে, বউকে বলে বউ চিরুনিটা দাও, কয় একটু আগে না দেখলাম রাখছো, কয় রাখি নাই, ভুলে গেছে। ভুলে যাওয়াটা মানুষের। এখন দুইজনের ঝগড়া শুরু। মালাকুল মউত বলছে শেষ, তিনি বলছেন শেষ। আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত ফিরে আসো, আদমের সাথে ঝগড়া করে তুমি পারবা না, কারণ সেই সময় যা হয়েছিল সাক্ষী তো রাখা। বললেন এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু থাকবে, সব লেখা হবে। আর আদমকে আরো 40 দিয়ে দাও, ঝগড়াঝাটি করে লাভ নেই। আরো 40 পেলে 960, আর 40 কত হইল? কথা বলে এই 1000 বছর যখন শেষ হলো, আপনারা বলেন তিনি থাকতে পেরেছেন? আচ্ছা এই কিচ্ছা কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি আমি, নো, লেসন দিতে হবে এখান থেকে। তিনি থাকতে পারেন নাই, পৃথিবীর প্রথম মানুষ। আপনি থাকতে পারবেন? মুসা নবীর মতো এত বড় পয়গাম্বর, উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম, তার ব্যাপারে বুখারী শরীফে লম্বা হাদিস এসেছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, মুসা আলাইহিস সালাম নরম না গরম? আরে বাপ রে বাপ, এমন গরম ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার, কি গরম নবী। তো মুসা আলাইহিস সালামের ওফাতের সময় যখন হলো, মালাকুল মউত আসলেন। মালাকুল মউত যখন আসলেন, মুসা আলাইহিস সালাম বলেন কি ও তুমি আবার কে? দেখছেন অবস্থা। মালাকুল মউত মনে মনে বলে আমারে দেখলে মানুষের অবস্থা এমনি খারাপ হয়, আমারে জিগায় আমি কে? তিনি বললেন আরে মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। মুসা আলাইহিস সালাম বললেন তো কি হয়েছে? মৃত্যুর ফেরেশতা তুমি, তো কি হয়েছে? কি হয়েছে মানে আমি কেন আসি, আমি কেন আসি আপনি জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন কেন আসছো? আপনার জান কবজের জন্য আসছি। তাই আসো, জান কবজ করো। বুখারী শরীফে এসেছে ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসলো, সাক্কাহু একেবারে চোখের উপরে একটা থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার, কি নবী চিন্তা করছেন, মালাকুল মউতকে শুদ্ধা থাপ্পড় লাগাইছে। মালাকুল মউত এক থাপ্পড় খেয়ে ঘুরে ঘুরে পড়ছে, চক্ষুটা একেবারে বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, এক থাপ্পড় খাই আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠাইলেন? পাঠাইছেন তো জান কবজের জন্য, উল্টা আমারই শেষ করে দিছিল অল্পের জন্য। আমি আসছি। আল্লাহ তাআলা বললেন ইরজি ইলা মুসা, আমার নবী মুসার কাছে ফিরে যাও, তাকে গিয়ে পয়গাম দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আপনাদের এলাকায় ষাঁড়কে আপনারা কি বলেন? গরু তো সব জাতিরই আছে, গরুর অনেক প্রকার আছে না? দামা, এই যে বলছেন দামা না দেখা? এই তো দেখা। চট্টগ্রামে বলে বিরিশ গরু, বিরিশ, বিরিশ বলে না চট্টগ্রামে? বিরিশ বলে। আপনারা কি বলেন? দেখা। যাই হোক, হ্যাঁ বাঘও চিনে না, অত বেতালা। আরে বাপ রে বাপ। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন ইরজি ইলা মুসা, মুসার কাছে যাও, গিয়ে তাকে পয়গাম দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠা, ওই দেখার পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লুম, লুম বুঝছেন তো আপনারা? লুমকে কি বলেন? পশম না রুমা? পশম, পশমের উপরে যেন হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো পশম ঢাকতে পারবেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম আপনার মতো সুবহানাল্লাহ পড়া লোক না, তিনি খুব বিচক্ষণ। পাল্টা প্রশ্ন, বুঝলাম 1 বছর হায়াত বাড়বে,
কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? দেখছেন প্রশ্ন? মালাকুল মউত বললেন তখন আপনাকে মরণের স্বাদ ভোগ করা। তো তিনি বললেন এখনো যেহেতু লাগবে, পরে মরলেও মরা লাগবে, তাহলে দেরি করবো কেন? আমার জান কবজ করো, আমি আমার মাবুদের দিদার লাভ করে ধন্য হতে চাই। একে একে 3টি ঘটনা আপনাদেরকে শোনালাম, আর এই মেসেজ আপনাদের কাছে দিতে চাইলাম, পৃথিবীর পয়গাম্বরেরা পর্যন্ত এই মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই, আমি আপনিও পাবো না। এই জন্য পৃথিবীর লোভ লালসায় পড়ে নিজের গন্তব্যকে ভুলে যাইয়েন না। আমি তো প্রায় জায়গায় বলি, পৃথিবীর মায়া মমতা মোহে পড়ে যারা নিজের গন্তব্য ভুলে গিয়েছে, ওই মানুষগুলো হলো বড়লেখা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? খুব চমৎকার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি, একটু কান লাগান। যেই সকল মানুষগুলো পৃথিবীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, যেই মানুষগুলো পৃথিবীর জন্য আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গিয়েছে, ওই মানুষগুলোর উদাহরণ হলো আপনাদের এই বড়লেখা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। মনে করুন তার বাড়ি বড়লেখা উপজেলার কোনো প্রত্যন্ত অঞ্চলে। সেই ব্যাকওয়ার্ড অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের এই বড়লেখা টাউনে আসে। বড়লেখা টাউন থেকে কি ঢাকার উদ্দেশ্যে কোনো বাস কাউন্টার আছে নাকি? আচ্ছা, ওই প্রত্যন্ত অঞ্চল থেকে সে এখানে আসলো। একটা প্রত্যন্ত অঞ্চলের নাম বলেন তো, যেখান থেকে এই বড়লেখা টাউনে আসতে মিনিমাম 1 ঘন্টা লাগে।